ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর কয়েক কোয়া রসুন আমি বাটাবো। তো দেখো বন্ধুগণ, আজকে আমি করব হচ্ছে পালং চিকেন। এখানে আছে 18 পিস মতন চিকেন আছে। আমি পালং শাকটাকে কি করেছি, ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নিয়ে গরম জলে একটু চিনি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটা করে নিয়েছি। এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে 8 থেকে 10 কোয়া রসুন ছিল আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, সেটা আমি বাটা করে নিয়েছি, সেটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। তো পালং শাকের বাটাটা, পেঁয়াজ আর রসুন বাটা, এখানে দিয়েছি আদা বাটা, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো আছে, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে অল্প করে আমি চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে আমি মোটামুটি 3 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে আমি এর আগেও আমি তোমাদেরকে পালং চিকেন করা দেখিয়েছি। এটা একটু অন্যরকম প্রসেসে আমি করছি। ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি মোটামুটি 3 ঘন্টার জন্য আমি রেখে দেবো। এখানে আমি দেখো একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে মোটামুটি ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মোটামুটি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম। এইবারে দেবো আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো গুঁড়ো মশলা পেঁয়াজটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। এরপরে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও অনেক ছেড়ে এসেছে। আচ্ছা, এরপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এবারে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওই চিকেনটাকে ওই মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর পেঁয়াজ সব বাটা, সেই বাটার বাটির সব জলটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা সিদ্ধ হয়ে যাক, ততক্ষণে ঢেকে রেখে দেবো। দেখো চিকেনটা তো আমার হয়েছে, গ্রেভিটাও খানিকটা কমে এসেছে। এরপরে আমি কিছুটা পালং শাকের পাতা ওপরে ধনে পাতার মতন আর কি ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। পাতাগুলো নরম নরম হয়ে এলে আমি কি করব, আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আমুলের ফ্রেশ ক্রিমটাই আমি ব্যবহার করি। দিয়ে ভালো করে আবার ক্রিমের সাথে ওগুলোকে ভালো করে সব মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যখন এই দেখো ঝোলটা তো একটু গাঢ় গাঢ় হয়েই এসেছে, এখানে কোনো হলুদ ব্যবহার করব না। আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পর একটা তড়কা মারবো, 2টো শুকনো লঙ্কা ভেঙে আর রসুন কিছুটা কুচিয়ে নিয়েছি। নিয়ে এবারে ওর মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি চিকেনটার ওপরে দিয়ে দেবো। তো তাতে কি হবে, সে চিকেনটা সুন্দর খেতেও লাগবে। যে কোনো রান্না তড়কা মারলে খুব ভালো লাগে খেতে। দেখো আমি দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা বাই বাই। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।